প্রযুক্তি বিশ্বে একটা বড়সড় খবর। স্যামসাং সম্প্রতি এমন এক বিশাল পরিকল্পনা ঘোষণা করেছে যা আমাদের প্রতিদিনের ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিতে পারে। চলুন এর গভীরে গিয়ে পুরো ব্যাপারটা জেনে নেওয়া যাক। ৮০ কোটি। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই দেখছেন। স্যামসাং প্রতি বছর ঠিক এই বিপুল সংখ্যক ডিভাইসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ফিচার যোগ করার লক্ষ্যমাত্রা নিয়েছে। আর এই একটা সংখ্যায় বুঝিয়ে দিচ্ছে তাদের নতুন এই স্ট্র্যাটেজি ঠিক কতটা বড় মাপের হতে চলেছে। স্যামসাংয়ের এই বিশাল পরিকল্পনার মূলে কিন্তু রয়েছে দুটো জিনিস। এক, তাদের এআই ডিভাইসের সংখ্যাকে দ্বিগুণ করে তোলা, আর দুই, টেক জায়ান্ট গুগলের সাথে তাদের জোটকে আরও মজবুত করা। এখন প্রশ্ন আসতেই পারে, এই গ্যালাক্সি এআই জিনিসটা আসলে কি? সহজ করে বললে, এটা স্যামসাংয়ের নিজস্ব কিছু এআই ফিচারের একটা প্যাকেজ, যার পেছনে আসল শক্তিটা যোগান দিচ্ছে কিন্তু গুগলের পাওয়ারফুল জেমিনি টেকনোলজি। তার মানে এটা স্যামসাং আর গুগলের একটা দারুণ টিমওয়ার্ক। স্যামসাংয়ের সিইও টিএম রো তাদের এই পুরো স্ট্র্যাটেজিটাকে 3টে মূল ধাপে ভাগ করেছেন। প্রথমত, 2026 সালের মধ্যে এআই ডিভাইসের সংখ্যা 40 কোটি থেকে বাড়িয়ে 80 কোটিতে নিয়ে যাওয়া, মানে একদম ডাবল। দ্বিতীয়ত, এই এআই ফিচারগুলোকে শুধু স্মার্টফোনে আটকে না রেখে তাদের সব ধরনের প্রোডাক্টে ছড়িয়ে দেওয়া। আর সব শেষে গুগলের সঙ্গে তাদের টেকনোলজিক্যাল পার্টনারশিপকে আরও গভীর করা। কিন্তু স্যামসাং হঠাৎ করে এআই নিয়ে এতটা উঠে পড়ে লাগলো কেন? উত্তরটা লুকিয়ে আছে বাজারের মারাত্মক প্রতিযোগিতা আর 1 নম্বর জায়গাটা ফিরে পাওয়ার লড়াইয়ের মধ্যে। দেখুন, কাউন্টার পয়েন্টের মতো মার্কেট রিসার্চ ফার্মের ডেটা বলছে অ্যাপল কিন্তু স্যামসাংকে পেছনে ফেলে স্মার্টফোন বাজারের শীর্ষস্থানটা দখল করে নিয়েছে। তাই অ্যানালিস্টরা মনে করছেন স্যামসাং এখন এআইকে তাদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছে, যাতে বিশ্ববাজারে তাদের হারানো 1 নম্বর স্থানটা আবার পুনরুদ্ধার করা যায়। মজার ব্যাপার হলো, এই জোটটা কিন্তু শুধু স্যামসাংয়ের জন্য লাভজনক নয়, গুগলের জন্য এটা একটা বিরাট বড় চাল। কারণ ওপেন এআইয়ের মতো প্রতিযোগীদের সাথে এআই বাজারের দখল নেওয়ার যে লড়াই চলছে, সেখানে বিশ্বের সবচেয়ে বড় অ্যান্ড্রয়েড ফোন নির্মাতাকে পাশে পাওয়াটা গুগলকে একটা হিউজ অ্যাডভান্টেজ দিচ্ছে। তবে একটা কথা পরিষ্কার, স্যামসাংয়ের নজর শুধু স্মার্টফোনে আটকে নেই। তাদের আসল পরিকল্পনাটা আরও অনেক বড়, এতটাই বড় যে সেটা আমাদের বাড়ির প্রত্যেকটা কোণায় পৌঁছে যেতে পারে। টিএম রো, যিনি এই অন্য বিভাগগুলোরও দায়িত্বে আছেন, তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তাদের লক্ষ্য হল স্মার্ট টিভি, ফ্রিজ, এমনকি ওয়াশিং মেশিনের মতো আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব যন্ত্রপাতিতে এআই সার্ভিসগুলোকে জুড়ে দেওয়া। তো এই কৌশলের ব্র্যান্ডিং কি কাজ করছে? এর উত্তর হলো একদম। ইতিমধ্যে এটা দারুণভাবে সফল। মাত্র 1 বছরের মধ্যে গ্যালাক্সি এআই নামটা গ্রাহকদের মধ্যে ব্যাপক পরিচিতি পেয়ে গেছে। স্যামসাংয়ের নিজস্ব একটা সার্ভে বলছে 1 বছর আগেও যেখানে মাত্র 30% মানুষ এই ব্র্যান্ডটার নাম জানত, এখন সেই সংখ্যাটা প্রায় 80% পৌঁছে গেছে। এটা সত্যি একটা অবিশ্বাস্য গ্রোথ। কিন্তু এত বড় একটা পরিকল্পনা বাস্তবায়নের রাস্তাটা তো আর ফুলে ভরা হতে পারে না, তাই না? স্যামসাংয়ের সামনেও রয়েছে বেশ কয়েকটা বড়সড় চ্যালেঞ্জ। প্রধান চ্যালেঞ্জ মূলত দুটো। প্রথমটা হলো এআই নিয়ে সাধারণ গ্রাহকদের মনে এখনও যে কিছুটা সংশয় আছে সেটা কাটানো। আর দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো বিশ্বজুড়ে মেমোরি চিপের মারাত্মক সংকট। স্যামসাং যদিও গ্রাহকদের ব্যাপারে বেশ আশাবাদী, কিন্তু এই চিপ সংকটটা সরাসরি তাদের প্রোডাকশন কস্ট বা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে। এই চিপ সংকটের ভয়াবহতা ঠিক কতটা, সেটা স্যামসাংয়ের সিইও টিএম রোর একটা কথাতেই স্পষ্ট হয়ে যায়। তিনি বলেছেন, এই পরিস্থিতি নজিরবিহীন এবং কোনো প্রতিষ্ঠানই এর প্রভাব এড়িয়ে যেতে পারছে না। সবশেষে চলুন একটু বড় প্রেক্ষাপটে বিষয়টা দেখি। স্যামসাংয়ের এই পদক্ষেপটা কিন্তু শুধু একটা কোম্পানির স্ট্র্যাটেজি নয়, এটা সম্ভবত গোটা টেকনোলজি ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকেই একটা নতুন পথে চালিত করতে চলেছে। এখান থেকে মূল যে বিষয়টা উঠে আসছে তা হলো পাওয়ারফুল এআই ফিচার আর কোনো লাক্সারি বা শখের জিনিস থাকছে না। এটা খুব তাড়াতাড়ি আমাদের দৈনন্দিন ব্যবহার্য ইলেকট্রনিক গ্যাজেটগুলোর একটা অপরিহার্য অংশ বা স্ট্যান্ডার্ড ফিচার হয়ে উঠতে চলেছে। আর এটাই আমাদের একটা শেষ এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়।
একটা ভালো ক্যামেরার মতো ডিভাইসের মধ্যে থাকা শক্তিশালী এআই বা অন ডিভাইস এআই কি আমাদের পরবর্তী মাস্ট হ্যাভ ফিচার হতে চলেছে? এমন একটা ফিচার যা ছাড়া ভবিষ্যতের কোনো ডিভাইস হয়তো আমরা কল্পনাই করতে পারবো না। এর উত্তরটা তো সময় দেবে।